বন্ধুরা, আজ আমি আমসত্ত্ব বানিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন। তাহলে বন্ধুরা চলুন আমি কি করে এই আমসত্ত্বগুলো বানালাম। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এখানে প্রায় 1.5 কিলো আম আমি নিয়েছি। প্রথমে আমি আমগুলো কেটে নেব, তারপর আবার দেখাবো। বন্ধুরা, আমগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমগুলো আমি সেদ্ধ করে নেব। এখন ঢেকে দেব। ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমগুলো আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমগুলি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলো এবার ছাঁকনি এত সাহায্যে ছেঁকে তুলে নেব। তুলে আবার দেখাবো। বন্ধুরা, আমি এটা দিয়ে এখন আমগুলো ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে এই ছাঁকনির সাহায্যে পুরো আমগুলো আমি ছেঁকে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি পুরো আমটা চেলে নিয়েছি। আর এই যে দেখুন কতটা শক্ত অংশ আর আমের রস বেরিয়েছে। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব চিনি। এই বাটি মেপে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। যেহেতু আমার আমটা একটু বেশি আছে, তাই 2 বাটি থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা আমি নাড়বো না, এটা একটু ক্যারামেল করব। এই যে বন্ধুরা দেখুন, চিনিটা গলে আস্তে আস্তে লাল হয়ে উঠছে। বন্ধুরা, ক্যারামেলটা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল হয়েছে। ক্যারামেল করার একটাই উদ্দেশ্য, যাতে আমসত্ত্বর কালারটা খুব সুন্দর হয়। এবার আমের পালটা দিয়ে দেব। বন্ধুরা, ক্যারামেলের সাথে আমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব বিট নুন, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, আমি এখানে 2টো তেজপাতাও দিয়েছি। এই যে তেজপাতাটা কতটুকু করে আমি তুলে নেব। জাস্ট একটু ভালো গন্ধের জন্য তেজপাতাটা দিয়েছি, একটু পরে আবার তুলে নেব। এবার এটা অনেকক্ষণ নাড়তে হবে। এটা আস্তে আস্তে কষাতে হবে। বন্ধুরা, প্রায় 20 মিনিট ধরে আমি এটা টানাচ্ছি। এটা মোটামুটি হয়ে এসেছে কাঁচা আমের আমসত্ত্বটা। এই যে দেখুন, ঘনত্বটা এরকম হবে। এখন আমি এটা নামিয়ে ফেলব। বন্ধুরা, এখানে আমি 2টা স্টিলের থালে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আমসত্ত্বটা ঢেলে নেব। এটার মধ্যে হাফ দেবো আর এটার মধ্যে হাফ দেবো।
বন্ধুরা, আমসত্ত্বের ব্যাটারটা আমি দুটো থালের মধ্যে ঢেলে নিয়েছি এবং ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, এবার 4 থেকে 5 ঘন্টা ফ্যানের নিচে রাখলেই এটা আমসত্ত্ব হয়ে যাবে। 4-5 ঘন্টা পরে আমি আবার দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, আমসত্ত্বগুলো একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন, সারা রাত ফ্যানের হাওয়া লাগিয়েছি আর সকালে একটু রোদে দিয়েছি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমি এগুলো কেটে নেব। আর একটু কাটতে হবে জোরে। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে সবগুলো আমসত্ত্ব এরকম পাকিয়ে পাকিয়ে এরকম রেখে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।